বিকালবেলায় ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে আয়, আব্বা জামা কাপড় কিনবে। তো তার জন্য আমি একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এমন সময় ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে আয়, আব্বা বাজারে আসছে জামা কাপড় কেনার জন্য। এখন আব্বা কেমন জামা কাপড় কিনবে সেটা পছন্দ হবে কি হবে না, তার জন্য আমাকে যাইতে বলছে আর কি। বিগত কয়েকদিন পর আকাশটা খোলামেলা দেখা যাচ্ছে। কয়েকদিন তো প্রচন্ড বৃষ্টি, সকাল বিকেল শুধু বৃষ্টি আর বৃষ্টি। অনেকদিন পরে আকাশটা এত ঝলমলে হয়েছে। তো এদিকে আমি আব্বা আমার মেয়ে যাচ্ছিলাম, আর এই যে একটা রেল লাইন পরে এখানে জানেন কয়েকদিন আগে না এই রেল লাইনে একটা ছেলে মারা গিয়েছে। ছেলেটা সম্পর্কে আমার ভাবির ভাই হয়, এক ভাই এক বোন ছিল, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। কি যেন দরকারে বাজারে আসছে আর রেল লাইনের উপর উঠছিল, তো ট্রেন আসা দেখে তাড়াহুড়ো করে নামতে গিয়েছিল আর পাটা আটকে গিয়েছিল রেল লাইনে। তো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এত খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মা বাবাকে যে কিভাবে ধৈর্য দিবে আল্লাহই ভালো জানে। সবাই তার মা বাবার জন্য দোয়া করবেন, আর এমন অ্যাক্সিডেন্ট যে আল্লাহ কাউরেই না দেয়। তো যাই হোক কথা বলতে বলতে চলে আসছি কাপড়ের দোকানে। আমরা সবসময় এই দোকান থেকে কাপড় কিনে, এখানকার কাপড় ভীষণ ভালো। আমরা শাড়িও দেখছিলাম, থ্রি পিসও দেখছিলাম, যেটা ভালো লাগে যে কোনো একটা নিবো আর কি। শাড়ি বলেন থ্রি পিস বলেন যেটা দেখছি সেটাই কিন্তু অনেক ভালো লাগছে। দোকানে গেলে না একটা নেওয়ার উদ্দেশ্যে গেলে দুই তিনটা নিয়ে চলে আসার মতো মেয়ে আমি, মানে এত ভালো লাগে যেটা দেখি ওইটাই ভালো লাগে, কিন্তু বাসায় নিয়ে আসার পর একটাও পছন্দ হয় না। এখানকার প্রত্যেকটা শাড়ি আমার এত ভালো লাগছে, অনেক সুন্দর। আমার আব্বার একটা শাড়ি পছন্দ হয়েছে, তো সে বলছে একটা শাড়ি দিই, পরবর্তী না হয় থ্রি পিস দেওয়া যাবে, কিন্তু নতুন বউ যেহেতু প্রথমবার একটা শাড়ি দিই। তো শাড়িটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছিল, একদম খারাপ না। আর প্রত্যেকটা শাড়ি এখানকার অনেক সুন্দর। আমার আব্বা একদম নিখুঁত ভাবে খুঁজে খুঁজে শাড়ি বের করছিল, কোনটা পরলে ভালো লাগবে কোনটা পরলে খারাপ লাগবে, একদম সব দিকে নজর রাখছিল। তো সবশেষে এই শাড়িটা পছন্দ করছে, শাড়িটা কিন্তু ভালোই লাগবে। নতুন বউয়ের জন্য একটু চকচকে শাড়ি পছন্দ। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন, শাড়িটা কেমন লাগছে তাও কিন্তু বলে যাবেন। আচ্ছা বলেন তো আপনারা আমার ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন? আমি কিন্তু নাটোর জেলার মেয়ে, আর আপনি? তো সবশেষে কাপড়টা প্যাকিং করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। এদিকে আমার মেয়ের তো প্রচন্ড টানাটানি করার স্বভাব, সে যেটা দেখছে ওইটা ধরে টান দিচ্ছে। তো এটা নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছি আমি আর আমার আব্বা। দোকান থেকে বের হতে না হতে আমার মেয়ে তো জুতার দোকান থেকে বলছে নানু জুতা কিনে দাও। তাকে জুতা কিনে দেওয়ার জন্য জুতার দোকানে চলে আসছি। তার পায়ে তো জুতা মেলে না অনেক খোঁজাখুঁজির পরে জুতাগুলো মিলছিল। জুতা কেমন লাগছে বলেন তো? আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা কিন্তু পাইনি, এখানে আমার পায়েরও দেখছিলাম। তো যাই হোক এক জোড়া জুতা কিনছি, কেনার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম সন্ধ্যা লেগে গেছে। আমার মেয়েটা না পানি দেখলে ঢিল দেয়, মানে একটা ছোট পাথর কিংবা মাটি নিয়ে পানিতে চাঙ্গা মারে। এটা আমারও ভালো লাগে, এটা মাঝে মাঝে আমিও করি। তো এতে বাসায় আসছি, আসার পরে তো আমার মেয়ের জুতা কেমন লাগছে বলেন তো? জুতা যদিও একটু বড় হয়ে গেছে, তারপরও কিন্তু ভালোই লাগছিল। বাজার থেকে তার পছন্দের সিঙ্গারা নিয়েছিলাম, তো এই তো তাকে খাইতে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।